তো এ পর্যন্ত কাজটা কিন্তু অলরেডি আপনাদের মাঝে শেয়ার করেছি, লং ভিডিও পেয়ে যাবেন সবগুলোই। তো এখানে আমি 2টি চেন করে নিলাম, 2টি চেন করে নিয়ে আবারও ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। একটা ট্রিপল ক্রোশে করে নিয়ে সেম ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম, একটা ডাবল ক্রোশে করে নিয়ে 2টি চেন করলাম। নেক্সট লুপের ভিতরে 1 স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এখন আবারও 2টি চেন করলাম, এখানে আরও একটা পাপড়ি হবে। তো নেক্সট যে ঘরটি, এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম, সেম ঘরে একটা ট্রিপল ক্রোশে করতে হবে, তারপরে 2টি চেন করব। 2টি চেন করে নিয়ে একটা ট্রিপল ক্রোশে করলাম, সেম ঘরে এখানে একটা ডাবল ক্রোশে করলাম। ডাবল ক্রোশে করে নিয়ে 2টি চেন করে নিয়ে নেক্সট যে ঘরটি, নেক্সট ঘরের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে ফার্স্ট যে ঘরটি কাজটা শুরু করেছিলাম, এই ঘরের ভেতরে স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করে একটা চেন করব, একটা চেন করে এখানে অল্প একটু সুতো রেখে কেটে দিলাম। তো ব্যাস এখানে সুন্দর এই সানফ্লাওয়ার রেডি হয়ে গেল। এখন এই যে সুতোটা বের হয়ে আছে, এই সুতোটা ভিতর দিয়ে দিতে হবে। ফুলের ভেতর দিয়ে ফুলের যে পাপড়িগুলো হয়েছে, এই পাপড়ির নিচের দিকে যে ঘরগুলো আছে, এর ভেতর দিয়ে আমি সুতোটা এভাবে করে নিয়ে আসব। এভাবে করে সুন্দরভাবে ধীরে ধীরে কাজটা করতে হবে, ফিনিশিংটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ফুলের পাপড়িগুলো এভাবে করে একটু মেলে দেব। হাত দিয়ে এভাবে করে কাজটা করলে কিন্তু হয়ে যাবে, বেশি টানাটানি করার কোনো প্রয়োজন নাই। তো ব্যাস এখানে সানফ্লাওয়ারটা আমার কমপ্লিট হয়ে গেল। আগে থেকে এখানে আরও 2টা বানানো আছে। তো দেখুন সবগুলোই কিন্তু আমি একই মাপে করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এত সময় আমার সঙ্গে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময় দিয়ে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।